ওই যা ফট বেটা, তোর এই 20,000 টাকা আমি করি নাকি আমার সাথে পাগলামি করতে এসো? ঢেউস নেই আমার ব্যাগ ভর্তি কত টাকা, ঢেউস নেই, শোনোস নাই? আমি দেখছি, আমি জানলার ফাঁক দিয়ে দেখছি, মনি মুখটা সবাইরে আমি এটা কইছি। কামটা আপনি ভালো করলেন না ভাইজান, ভাতের দানাগুলারে এইভাবে ছুঁড়া ফেলুন ঠিক হইল না। যে দানার লাইগা কত কত প্রাণীকুল কত কি করে, কত কাজ করে, যে দানার লাইগা এই পাগল, যে পাগলের অধিকার আছে, গণতান্ত্রিক অধিকার। ওই তুই লেকচার দিস না বক্ক। ইফতেখার, ইয়েস স্যার। তোমার ভাই যে একটা অপরাধযোগ্য কাজ করলো, এইটার শাস্তি তারে দিলে তুমি কি কষ্ট পাইবা? জি স্যার, ভাই তো খারাপ লাগবে স্যার। ঠিক আছে, স্বজন প্রীতি করলাম, শাস্তি বাদ। তবে পরে করলে খবর আছে ভাইজান, আর দানা নিয়ে মস্তানি করলে আরো খবর আছে। ইফতেখার, স্যার। চলে স্যার। ভাই ভুলা যাবে চন্দা, এই ব্যাট খাইস না, একটা প্লেট নিয়ে আয়। প্লেট লে ইনশাআল্লাহ। এই না আমি খাবো না। না না ভাই ভাই না 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 ভাই 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 খাও বহুত আছে ভাই, এই সব পাগল ছাগল নিয়ে ফজলু বাবা, আমি দেখতেছি ভাই, শান্ত হও ভাই বাবা। দেখতেছি এই রিকশা যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। নিশ্চিত যেন ভুলে বারে মনেরই অগোচরে প্রেমেরই নাম বেদনা। মুন্ডাই চাইতেছে তোরা পিড়ে আমি তক্তা বানাই। ভাইজান দেখছো, বাপি বকতেই আছে বকতেই আছে, না বইকা বাইরে ধরে শ্বাস করো না। মারমু না কি করুম, তোর মারাই দরকার। তুই কেন গেছিলি সৈয়দগো বাড়িতে? হ্যাঁ, খাওন কি আমগো বাড়িতে রান্না হয় না? ভালো মন্দ কি আমরা খাই না? এই আমার রান্না কি খারাপ? ওরে আল্লাহ রে, আমরা অন্য উদ্দেশ্যে গেছিলাম। কি উদ্দেশ্যে গেছস? লজ্জা লাগে না? খানার টাইমে গেছস, তোরা খানা না দিব তো দূরে থাক, তোরা ভাগা দিছে। এবার করে পাউ ধরে ফেলাবো। আচ্ছা বাদ দে, এই এই বক্কর বয়, ওনে বয়, ওনে বয়। শোন বক্কর, তোর একটা কথা কওয়া দরকার। কি কথা ভাইজান? ওই যে সিমেন্ট কিন্তু এক ব্যাগও আসে নাই। আচ্ছা, আমি মনিরে 50 ব্যাগ সিমেন্ট, 1 টন রড আর 20,000 ইট আনার লিগা টাকা দিছিলাম। খালি ইট আইছে, সিমেন্ট আর রড আসে নাই। আহে না আইবো। আরে আহে নাই আইব কইলে তো হইব না। ইটা দিছে 3 নাম্বার, আবার তো মনে কর মাটির ইটা। মনির লোকের সন্ধ্যার পরে বইতে হইব। আচ্ছা বমুনে, সমস্যা নাই তো। একটা কথা শুনলাম। কি কথা ভাইজান? আমাকে সুদানি ফজলু অনেক একটা স্কুল আর মসজিদ নির্মাণ করবো। হাসতেছিস কেন? টাকা হইলে পয়সা যাতে উঠতে যায় ভাইজান। তুমি ওকে তাই করছো নাকি? হ্যাঁ, কেসে কেমনে যাতে উঠতে এটা বুঝতে হইলে পিছনে যাইতে হয়। হইছে, আর পিছনে যাওয়ার কাম নাই। আমার একটা কথা রাখতে হইব। আবার কি কথা? কেউ না জানলো আমি খুব ভালো মতোই জানি তুই এখন পুরা সুস্থ। মুক্তারে তোর বিয়া করতে হইব। ওই ফজলুর ভাবসাব কিন্তু আমার একদম ভালো ঠেকতেছে না। মুক্তার দিকে বদনজর দিছে। দেখ না, সমস্যা কি? দেখ না মানে? তুই না মুক্তার পছন্দ করস? করি তো ভাবি। তো ফজলু যদি মুক্তারে নিয়ে যাইতে পারে তাহলে তো মুক্তা আমার আসিল না, কোনোদিনও আসিল না। দেখি না কি হয়। সবসময় এত নিজের করে ভাইবা দেখো না, বুঝছো? মানুষের হইয়া ভাইবা একবার দেখো। এখন চলো উঠো, খাইতে চলো। খাবো না, খিদা লাগে না আমার। না খাবো না, না খাবো না আমি। কি মনে হয় রাজি হইব? আরো বুঝাই করলে রাজি হইব।
মুক্তা আয় মা বয়। বহ এদিক বহ। কি হয়েছে আব্বা? একটা তো ভালো কাজই হয়েছে। কি ভালো কাজ হয়েছে? ওই যে ফজলু সাহেব তোরে খুব পছন্দ করছে। ফজলু ভাই আবার সাপ হইলো কবে থেকে? রে আমরা বাপুতে বইছি, তোর লগে মন করে কথা কম, তুই দয়া করে মুখটা দিল ঠিক রাখিস। তুমি ইচ্ছা করে খাতির জমায়ও না আব্বা। তুমি কি করবে কো? ওর লগে আমার কথা নেই। না ওই কথা তো একটাই, ফজলু সাহেব তোর বিয়া করতে চাইছে, আমরাও বাপুতে রাজি হয়েছি আর কি। আব্বা এটা কিন্তু একদম ঠিক হইতেছে না। সন্ধ্যা তুমি এর মধ্যে কথা কও না, তুমি যাবেন তো। কেন? আমি কি তোমাকে পরিবারের কেউ না? তোমাকে ভালো মন্দ কথা কর কি কোনো অধিকার আমার নাই? না নাই, তোর কোনো অধিকার নাই। তুই কইতে আইসস কোন পরিবার থেকে আছিস তুই নিজে জানোস না? তোর ক্ষমতা আছে যে আমাকে পরিবারের কি ভালো মন্দ কথা কর তোর? তোমাকে ভালো তো আমি দেখতেছি, তোমরা খালি টাকা চিনো টাকা। এতদিন বক্করে টাকা ছিল, বক্করের সাথে তার বিয়া ঠিক করছিলা। এখন বক্করের চাইতে বেশি টাকা একজন পাইছো, তারই বেশি যোগ্য মনে হইতাছে। তোমরা হইলো গিয়ে টাকার পাগল, টাকা। আব্বা এই ছোট লোকের বাচ্চার কথার ধরন দেখছেন আপনি? হ্যাঁ ভাবি তো ভুল কিছু কয় নাই, ভাবি একদম ঠিক কথা কইছে। আর মুখ সামলায় কথা কও। ঠিক ঠিক না? এই ভালোবাসার কথা কর লেগে যে তুই বড় বলছিস বকর থাপড়াইছিলি, বুঝলে গেছিস? এটা আর বকর টাকা হইছে, আর কে যে ভালোবাসতেছে এদিকে আমরা জানি না, বুঝি না। বক্কর ভাইরা আমি কেন থাপড়াইছিলাম সেটা বক্কর ভাই ভালো করে জানে। আর টাকা পয়সার কোনো ব্যাপার ছিল না সেখানে। না ছিল না, ওইটা পুরো ইউনিয়নের মানুষ দেখে নাই কি ছিল না ছিল। আব্বা শোনেন, আপনি কইলাম মেম্বার, সামনে চেয়ারম্যান পদে দাঁড়াইবেন, এগুলো শুনলে মানুষ ভালো কথা কইব? মাই যে কি করবে না করবে তার বিষয় না। আমার বাপে চেয়ারম্যান ইলেকশন করবো, চেয়ারম্যান ইলেকশন করতে গেলে টাকা লাগবো, আমরা ভোট টাকা দিয়ে কিনো। লজ্জা করতেছেন এই কথা কইতে? নিজের বইনেরে বিক্রি কইরা বাপের ভোট কেনার কথা চিন্তা করতেছো? এই ছোট লোক একদম চুপ, একটা কথা কইবি না তুই এই জায়গায়। বড় লোকের ব্যবহার তো আমি দেখতেছি। আব্বা আমি তো তোর লাইটটা কোমর আড্ডি ভাঙালামু। ভাইজান অফ যাও, অনেক ফালতু কথা কইতেছো তুমি। আর তুই ওই বক আমি সাপ খেলে দিয়েছিলাম আব্বা, ওই পাগলার লইয়া চিন্তা ভাবনা বন্ধ কর। আমি কারণে চিন্তা ভাবনা করতেছি না, আমি এখন বেশাদি করব না, বাস। এটা কোনো কথা না মুক্তা, মানুষ বড় হইলে বিয়া শাদী করতে হয়, সংসার ধর্ম করতে হয়, এইটাই নিয়ম। বক্করে তুই পছন্দ করে বিয়া করতে চাইছিলি, আমরা রাজি হয়েছিলাম। আমরা বিয়া দিতে চাইছিলাম কিন্তু সে রাজি হইল না। আমাকে মান ইজ্জতের দিকে না তাকায়া সে তোরে ঝুলাই রাখছে। তুমি সৈয়দ বাড়ির মাইয়া, মেম্বরের মাইয়া, তুমি এভাবে ঝুইলা থাকো, এটা অপমানের। তুমি আর আমার এইসব অপমান কইরো না। তোমাকে কথা শেষ হয়েছে? আমি এখন যাম। না শেষ হয় নাই, তুই পাগলের লেগে বহুত অপেক্ষা করছস, আর করিস না। আমরা যেটা কইতাছি এটা হন, তোর ভালো হইব। কি ঠিক আছে? তুই শেষ কথা কয়ে যা। আমার কিছু কওয়ার নেই। কিরে কি অবস্থা তোর? পাংখা আছে। পাংখা? কথার ধরন কি? পাংখা? পাগলগুলোকে থেকে থেকে তুইও পাগল হয়ে যেতেছস। হ্যাঁ, পাগল হইতে পারলে খুব ভালো হইতো, নিজের সৌভাগ্য মনে করতাম। পাগলকে ভিতর যদি একবার ঝাঁপ দেওয়া যেত তাহলে বুঝতাম পাগল কত সুন্দর, কত সুন্দর, কত পরিষ্কার পরিচ্ছন্ন। এই সমস্ত আধ্যাত্মিক কথা বাদ দেন, বাদ দিয়ে ওই পাগলের ম্যানেজারি চাকরিটা বাদ দেন। বাদে কি করবো? আমি স্কুল দিব, ওই স্কুলের হেডমাস্টার হবি তুই। হাসস কেন? হাসি এই কারণে, সুদান গিয়া দেশের সব কিছু ভুলে গেছো না? ইন্টার পাস কইরা কেউ হেডমাস্টার হইতে পারে? আজ এরা কথাবার্তা। তো ভাই টাকাগুলো কার? কোন টাকা? কোন টাকা? ব্যাগের ভিতরে যে টাকাগুলো এগুলো কার? ধরো ফালতু প্রশ্ন করিস না। ফালতু প্রশ্ন করিস না ভাই। কেউ বুঝুক আর না বুঝুক, কেউ জানুক আর না জানুক, আমি খুব ভালো করে জানি, ভালো করে বুঝি টাকাগুলো তোমার না। হ্যাঁ, এই টাকা তোমার বাপের, আর এর অর্ধেকটা তোর ভাগ আছে, তাই তো? এটাই তো কবি। ভাই ব্যাগটা খোলা ঠিক আগ মুহূর্তে আমাদের চিপাই নিয়ে গেলা, কি কইছিলাম মনে আছে? আর ব্যাগটা খোলার পরে টাকা দীক্ষা তোমার যে চেহারা মনে আছে আমার। টাকাগুলো কার কও? পাগলের লগে থাকতে থাকতে তুই গেছস, একদম গেছস তুই। উচিত কথা কইলে তো পাগল, তাই না? কারো যদি এরকম বৈধ টাকা থাকে, ক্যাশ লেয়া ঘুরে এদের ব্যাংকে রাখবো। আর দেশে এয়ারপোর্ট নাই, প্রশাসন নাই, তুমি ওখান থেকে বাংলা টাকা লয়া পড়লা, ওখানে বাংলা টাকা পাইছো কই তুমি? তোমার ছেড়ে দিল? হ্যাঁ, টাকাগুলো কার কও? যা হয়েছে,
আমার ঘুম আসছে, যে খাওনটা খাইছি হ্যাঁ ঘুমতাই বই, শান্তির খাওয়ান খাইছো না, স্পেশাল খাওয়ান খাইছো তো, ঘুমতাই বই। এই যে ভাইটা রেখে গেলা, ভাইরা একবার কইছো যে চল খাইতে যাই। একটা চট খাবি কইলাম, আমি তোর নিজে কইছি যাওয়ানোর লেগে, তুই তো তোর পাগল স্যারের কাছে গেলি। শোন, ওই সৈয়দ চাচা আমার তোর প্রস্তাব দিছে। হ্যাঁ আমার কানে আইছে, তুমি না করে দাও। কি না করে দেবো? যে না করবা, যে তুমি বিয়া করবা না। যা তো ঘরে যা, ঘুমা, যা ঘুমা। রাত আর ভোর যাই হয়ে যাক ভাই, তোমার এখন গিয়া না করতে হইব। তুই কইলাম মায়ের খাওয়ার কাজ অনেক আগেই করছিস, শুধু বিদেশ থেকে আইসের জন্য তোর আমি মারতেছি না। ঠিক আছে, তোমার যে এতই ঝামেলা হইতেছে, না করতে পারতেছো না, আমি তোমার হয়ে না করে দিব না। তুই জানিস না মুক্তারে আমি কবে থেকে ভালোবাসি? মুক্তারে কবে থেকে আমি আমার রাডারে ধরে রাখছি, কবে থেকে সৈয়দ চাচারে আমি টাকা পাঠাই, কবে থেকে তার সাথে যোগাযোগ রাখতেছি, তুই জানিস না? হ্যাঁ, আর এদিকে তোমার ভাই আপন ছোট ভাই টাকা লাগে, কতবার তোমার ফোন দেয়, কতবার তোমার কাছে টাকা চায়, দাও না, আমি জন হাত পাতি, আর তুমি হ্যাঁ টাকা পাঠাও না। হ্যাঁ টাকা পাঠাইতাম, টাকা পাঠাইতাম আমি সৈয়দ চাচারে, কারণ এই মুক্তারে আমি অনেক আগে থেকে পছন্দ করি। হায় রে, আপন ভাই এরা অপছন্দ রয়ে গেল। আচ্ছা থাক, করছো না সুজানাকে বিয়ে করছো না? কইছি না তোরে এই কথা মুখে আনবি না, এই কথা মুখ থেকে বাইর করবি না, তোরে কইছি না আমি? জনে জনে কমো, আমি মসজিদে মাইকে গিয়ে কমো যে তুমি আরেকটা বিয়ে করছো সুজানে। মুক্তারে বিয়ে আছে আমাদের ফালা দাও ভাই। ভাই চা দাও। চা দিতে দেরি হইব কেন? সকালে চা দিতে তো কোনোদিন দেরি হয় না। আজ হইব ভাই। আচ্ছা, কারণটাই তো জানতে চাইতেছি কেন? ভাইরে কাপ আনতে যাইতে হইব, বুঝছো? তাছাড়া এই যে দোকানটা দেখতেছ, এটা ঝাড় পোছ কইরা পরিষ্কার করণ লাগবো। দোকানে ভদ্রলোকেরা আসে, এইভাবে তো ময়লা করে রাখলা কি মনে দেখা যায়, খারাপ দেখা যায় না? বাবা, তোমার দোকানে খুব ভদ্রলোকরা আসতেছে। হ আসতেছে, 500 টাকা কাপ চা খাই যাইতেছে। ভালো ভালো ভালো। ভাই ওটা তো একটু পরিষ্কার করণ লাগবো। বেশ পরিষ্কার না? পরিষ্কার আসিল, আবার করণ লাগবো। উঠো। আমি বসার পর ময়লা হয়ে গেছে। ওই রকমই উঠো তো। ভালো, কিন্তু ভালো লাগছে খুব। ভাই তোমার একটা কথা কই, তুমি গ্রামে একটা পাগলাশ্রম করছো না? সেইখানে তো দুনিয়ার যত পাগল আছে সবাই না গ্রামে বসো। তারা এখন গ্রাম ভরা নাই, তাকে থাকনের জায়গা হইছে, তারা ওইখানে থাকে। সেইটাই তো, তাহলে তুমি সেইখানে থাকো না কেন? তুমি হইলা পাগলদের সর্দার, সবার আগে তোমারই ওইখানে থাকা উচিত ছিল। সেটাই সেটাই তো, তোমাকে ওই ভদ্র সমাজে ভদ্রলোকের আশেপাশে তো আমারে মানায় না, আমারে ভালো লাগে না। খুব ভালো লাগছে সবুর ভাই, কয়দিন আগেও তুমি আমার স্পেশাল পাত্তি দিয়া স্পেশাল চা বানায় খাওয়াইতা, আর আমি এখন তোমার বেঞ্চে বসাতে বেঞ্চ ময়লা হয়ে গেছে। ভালো ভালো। আরে বাবু, তোমার যা লীলা খেলা। তো আহো। আসুম মানে কই আসুম? এসব আসা যাওয়ার কথা বন্ধ করো। কদিন পরে তো খালি এই সপ্তাহ ঘোষণা, ওই সপ্তাহ ঘোষণা। এইবার নাকি এই সপ্তাহে ঘোষণা করছো প্রেম বিবাহ বন্ধ সপ্তাহ ঘোষণা। এইগুলি বাদ দাও, কোনো লাভ নাই। চলো চলো। এই কই আসুম? পরিষ্কার করবা না? তোমার পরিষ্কার করা লাগবে না, আমি করতে পারবো। আর ওইদিকে কই লই যাও আমারে, তাই না? আরে কইলা না আমি পাগলের সর্দার, আমারই তো পরিষ্কার করতে হইব। আহো মামু আহো। আরে ছাড়ো কইতেছি। আরে আহো মামু। দেখো দেখি কিশোর কথা। আরে আহো। আরে ওইদিকে কই যাও? আমি তোমারে পরিষ্কার করতে হইব, তোমার মন পরিষ্কার করতে হইব। মন পরিষ্কার না কইরা দোকান পরিষ্কার করলে হইব? চলো। আরে আহো আহো। আরে আহো আহো। এইগুলি ঠিক না কিন্তু। আরে কি কথা? আহো মামু আহো, চলো। আরে চলো। আরে আহো। আরে আহো। পরিষ্কার করবা না? আহো আহো আহো। বাই যাও বাই যাও বাই যাও বাই যাও। আই আই গাড়ি বাই। এই যাও এই। হ্যাঁ শুরু করলা তুমি। এই যা দাও। এই এখন আনছো কে লাগা আমারে? এই যে কি দেখতাছো চারিদিকে, কি দেখতাছো? পানি। পানির অপর নাম কি? জীবন। এই পানি কি পরিষ্কার না অপরিষ্কার? অপরিষ্কার।
এই পানি পরিষ্কার না কইরা তুমি তোমার দোকান পরিষ্কার করতেছো? এটা কি আমার জায়গা, আমি পরিষ্কার করবো? তোমার জায়গা আমার জায়গা বইলা কিছু নাই, সমগ্র বাংলাদেশ আমাদের সবার জায়গা। এইটা পরিষ্কার রাখার দায়িত্ব আমগো সবার। যাও পরিষ্কার করো, যাও যাও পরিষ্কার করো, পরিষ্কার করো, পরিষ্কার করো, পরিষ্কার করো। আয় মাথা পাড়ায় দেবো, পিঠা মাথা পাড়ায় দেবো, উঠতে গেলে মাথা পাড়ায় দেবো, মাথা পাড়ায় দেবো। দিকটা যাচ্ছে আমার ওদিক দিয়ে যাইতেছো। আয় আয় আগে প্লাস্টিক পরিষ্কার করো, প্লাস্টিক ধরো, প্লাস্টিক পরিষ্কার করো, ধরো প্লাস্টিক লও, প্লাস্টিক লও। আবার ওদিক দিয়ে উঠতে দিলাম দিলাম। কি হয়েছে? আপনার লগে আমার কথা আছে। কি কথা? আব্বা কালকে রাতে আমার ডাকছিল, ডাইকা ফজলু ভাই লগে আমার বিয়ে করতে কয়। হাসতেছেন কেন? আমি হাসার কিছু কইছি? আমি জানতাম ফজয় তোমারে বিয়ে করতে চাইবো। আর যাই না শুনে আপনি কিছুই করতেছেন না, আরামে গায়ে হাওয়া লাগায় ঘুরতেছেন, আবার হাসতেছেন এদিকে দাঁড়া দাঁড়া। কি করবো? আপনি কি করবেন আপনি জানেন না? পিপিলিকার পাখা গজায় মরিবার তরে ফজয় মুক্তার দিকে হাত বাড়াইছে না, আর হাত পুইরা যাইব, নিচ থেকে হাত সরায় নিব। তারপর তারপর কি হইব? তারপর আর কি হইব? এই বিয়া হইব না। আচ্ছা ঠিক আছে, ফজলুর লগে নাইলে বিয়ে হইব না, তারপর তো বজলু আইব, বজলুর লগে নাইলে বিয়া না হইলো আরজু আইব, আরজুর লগে তো বিয়াটা ঠিকই হইব। আর আপনি এরকম গায়ে হাওয়া লাগায় ঘুরবেন আর মুক্তা বিয়া ফিরাইতে থাকবো না, এটা কি ঠিক বিচার? বক্করের বিচারে কোনো ভুল নাই ছন্দা। বক্করের আদালতের বিচার খালি চোখে দেখা যায় না, বিচার চলতাছে, সময় হইলে দেখতে পাবা। হ, আপনি মারফতি বিচার করতে থাকবেন, সব ঠিক থাকবো, খালি একটা কথা ঠিক থাকবো যে আপনি আমার বিয়ে করবেন না, তাই তো? আমি যখন তোমার যোগ্য হমু তখনই তোমারে বিয়া করমু, নিজ থেকে সাইদা আইসা তোমারে বিয়া কইরা নিয়া চইলা যাব। এই একটা কথা কইতে কইতে আপনার মুখ ব্যথা করে না? নিজের প্রতি ঘৃণা লাগে না আপনার? আরে তুমি তো রাগ করতেছ না, আপনার লগে রাগ করুন কেন? পাগল ছাগল গুলো রাগ করুন যায়? দেখেন আমি কিন্তু একদিন সত্যি সত্যি বিয়ে করে ফেলাম, তখন আপনি বুঝবেন। এই মুক্তা কি কইতেছে এগুলা? ঠিক আছে তোমরা যাও গা। আমার মগা পাইছেন তাই না? মগাই পাইছেন, আমি তো একটা মগা। চল রে ভাবি। আহারে না, আপনি তো দেখি কাজ করতে করতে মরবেন। হ্যাঁ আরে না, এটা আর কি কাজ? কি কাজ মানে? যখনই আসি তখনই দেখি এইখানে বৈশা ঘাট গুজা আপনি হিসাব নিকাশ করতেছেন। কিরে পল্টু, তোরা কি করস? হ্যাঁ, লোকটা কি এইভাবে মেরে ফেলেবি? ভাই কি যে কন? ভাই কি যে কন মানে? শোন না, তোকে দিয়ে হবে না, রাখ পুরোটা রাখ। শোন এটা রাখ, তোরা দুজন ভাগ করে নে। এত টাকা কিসের? এইটা তোকে বেতন। শোন, আজকের থেকে আব্বা কোনো কাজ করবো না, এই হিসাব নিকাশ খাতাপত্র যা আছে সব তোরা দেখবি। আর আজকে আব্বারে তো মানে চাচারে আজকে ওজন করাবি, আবার 10 দিন পর ওজন করাবি। 10 দিন পরে ওজনে যদি দেখি 1 কেজি ওজন কমছে, তাহলে কিন্তু তোর কাছ থেকে এই টাকার ডাবল আমি রিটার্ন নেব। ঠিক আছে? বৈশা বৈশাই আপনি রাখেন এটা, আপনি এখন থেকে বৈশাই থাকবেন। ছেলে মেয়ে বড় হয়েছে না, আমরা বড় হয়েছি না, হ্যাঁ, এখন তো আপনার অবসর। তুমি যখন কইতাছো এখন থেকে, তাহলে বৈশাই খাম। তোমার মতন এরকম আপন করে তো আগে কেউ কয় নাই। আগে তো আর আপন কেউ ছিল না, বুঝছেন না? আচ্ছা আব্বা, ধরো খালি মুখ দিয়ে আব্বা চলে আসে, মানে সমস্যা তো নাই, বেশি আপন করে ভাবছি তো এই জন্য। তো কইতেছিলাম যে মুক্তা যদি সমস্যা মনে করে, তো মুক্তা কি কইছে কইলেন না তো? আরে মুক্তা কি কইব? মুক্তার বাপে হইছে ব্যাপার, মুক্তার বাপে যেটা কইব সেইটাই। তুমি আজ থেকে আমার ছেলে হইছো। তার মানে মুক্তা রাজি হইতেছে না নাকি? দূর মিয়া, মায়া রেখে বাপের সামনে সরাসরি কথা কয় নাকি? তুমি আজ থেকে আমার ছেলে, আর কোনো কথা নাই। তোমার তো গার্ডিয়ান নাই,
থাকলে আজকেই দিন তারিখ পাকা করে ফেলাইতাম। আব্বা তোর মানে গার্ডিয়ান নাই তো কি হয়েছে, আমি তো আছি। হ্যাঁ এই তার আগে এই পল্টু এদিকে এক কাজ কর, এনে এই টাকা দিয়ে 1 মণ মিষ্টি কিনবি, ঠিক আছে? গ্রামের সবাই রেখা হবে, হাঁস মুরগিও যেন বাদ না যায়। আর ওই পাগলাশ্রমে কি দেবো? পাগলাশ্রমে দিতে পারিস, তো কি কারণে খাওয়াইতেছস এটার জন্য বলার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, যা তোরা। আসসালামু আলাইকুম। এই যে অমিতাভ বচ্চন আছে না, হিলা শরীরটা বলে খারাপ, আমার একটু যাইতাম কইছে দেখতাম গিয়া। অমিতাভ বচ্চন তোমারে যাইতে কইছে? নিজের বোনের বিয়ে দেওয়ার লেগে উঠে পড়ে লাগছো, আর বিয়ের পরে যদি এরকম উঠে বসে লাত্তি খাইতে হয় তাহলে বিয়ে করুম না, এটাই ভালো। এত বাজার কি উপলক্ষে বাজার? শুক্রিয়া পরে কমনে। পরে কইবেন মানে? আরে আব্বার এখন কথা কনের সময় নাই। উনি তোর আব্বা হইলো কোন জনমে? মুক্তা যে বিয়া জিতেছে জানোস কিছু? হইব না। আমার কি মনে হয় জানোস, যে মুক্তা যদি বিয়া হয়ে যায় তুই কবি কি জানোস, মুক্তা কবুল কয় নাই।